আসসালামু আলাইকুম। যারা মিসলে বিরক্ত এবং এই মুহূর্তে অন্যরা বেশি ডিস্টার্ব করে, বিভিন্ন গ্রুপে অ্যাড করে ফেলে, বিভিন্ন জায়গা থেকে প্রোফাইলে লক করে, বিভিন্ন জায়গা থেকে প্রোফাইলে ঘাঁটাঘাঁটি করে বা প্রোফাইলের স্ক্রিনশট রাইখা দেয়, ঠিক আছে? তাদের জন্য এই ভিডিওটা। আমরা যখন ইমু চালাই, ইমু আমাদের একটা প্রয়োজনীয় একটা অ্যাপস। ইমু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। বাংলাদেশের প্রায় 80% মানুষ স্মার্টফোন ব্যবহার করি না, মানুষে ইমু ব্যবহার করে থাকে। ইমুতে আমরা আমরা না বিরক্ত হওয়া সত্ত্বেও অনেকে অনেক কিছু আমাদেরকে ডিস্টার্ব করে। যেমন অনেকে আছে তার নিজস্ব প্রয়োজনীয় গ্রুপ আমাদেরকে অ্যাড নিয়ে নেয়, বা অনেকে আমাদের প্রোফাইল আসে ডিস্টার্ব করে বা আমাদেরকে মেসেজ করে, এরপরে বিভিন্ন চ্যাট করার চেষ্টা করে। আজকে এই বিরক্তি থেকে বাঁচতে যে কয়েকটি সেটিংসের কথা বলবো, ওই সেটিংসগুলো যদি পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনাকে কেউ আর কখনো ডিস্টার্ব করতে পারবে না। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ সেটিংসগুলো শিখতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে আসে, কারণ আমি এই মোবাইলের প্রয়োজনীয় টিপস অনুযায়ী ভিডিও দিয়ে থাকি। আর অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পায়। চলুন শুরু করা যাক কিভাবে আপনি আপনার এমুটাকে সবার কাছ থেকে, বিরক্তির কাছ থেকে বাঁচার জন্য সেটিংসগুলো করে নেবেন। যারা ইমো চালিয়ে বিরক্ত তারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন ইমো, ইমো ইমো লিখে চার্জ করবেন। ইমো লিখে চার্জ করলে যদি ইমোটা আপডেট চাই, আপডেট নিয়ে নেবেন। আমারটা আপডেট চাই নাই, আপডেট করা আছে। আপডেট দিয়ে তারপরে এখান থেকে বাইরে পড়বেন। তখন তাই ওইখান থেকে বাইরে যাওয়ার পরে এই যে ইমো যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিবেন। অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে ভিতরে চলে যাবেন। ভিতরে যাওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল, এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরপরে এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড পাইরেসি, এই যে সিকিউরিটি অ্যান্ড পাইরেসি, এই সিকিউরিটি অ্যান্ড পাইরেসির উপরে একটা ক্লিক করে দিবেন। সিকিউরিটি অ্যান্ড পাইরেসির উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লক, এই যে পাসওয়ার্ড লক, এই পাসওয়ার্ড লকের উপরে একটা ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড লকের উপরে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী অপশনে চলে আসবে। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিতে পারবেন, যে পাসওয়ার্ড ছাড়া আপনার মোবাইল কেউ ঘাঁটাঘাঁটি করলেও আপনার এই মুহূর্তে ঢুকতে পারবে না, ওইরকম একটা পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন। তার জন্য আপনার যে কাজটি করতে হবে, এই যে ইনবেল, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনার গোপন পাসওয়ার্ড চাইতেছে, এখানে আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। যেমন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি, আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবারও পাসওয়ার্ড চাইতেছে, মানে পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য। তখন আমি আরেকটা পাসওয়ার্ড দিয়ে আবার পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ানোর পরে এই যে ডান, এই ডান আছে, ডানে ক্লিক করে দিলাম। এখন আমার এই ইমো পাসওয়ার্ড হয়ে গেছে। এখন এই যে এখানে ক্লিক করবেন যে অটোলক, অটোলক ডিসপ্লে চেক, অটোলকে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার লকটা কতক্ষণ রাখতে চান, 1 মিনিট রাখতে চান, না 15 মিনিট রাখতে চান, না এক ঘন্টা, না 5 ঘন্টা, নাকি ডিসেবল করে দিতে চান। এখন আপনি যে কোনো সময়, মানে ওই সময়টা পার হয়ে গেলে আপনার ইমোটা নিজে থেকে লক হয়ে যাবে। তখন আমি এটা 1 মিনিটেই রাখলাম। 1 মিনিট বা এভরিওয়ানও দিয়ে দিতে পারেন, মানে যে কোনো সময় এটা বন্ধ হয়ে যাবে। আমি এভরিওয়ান দিয়ে দিলাম। এভরিওয়ান দিয়ে দেওয়ার পরে তারপরে এখান থেকে সরাসরি বাইরে পড়লাম। বাইরে যাওয়ার পরে এখন আমার ইমোতে ঢুকতে অবশ্যই পাসওয়ার্ড পাসওয়ার্ড চাইবে। এখন আমি পাসওয়ার্ড ছাড়া ইমোতে ঢুকতে পারতাম না। এই যে আমি ইমোতে ক্লিক করলাম। ইমোতে ক্লিক করার পরে এই যে আমার ইমো এখন সরাসরি পাসওয়ার্ড চাইতেছে, যে পাসওয়ার্ড ছাড়া আমি আর ইমোতে ঢুকতে পারতাম না। তখন আমি আগের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমার ইমোতে ঢুকে বসছি। এভাবে আপনারা ইমোটা লক করে নিতে পারবেন। তারপর আমি দেখাইতেছি দ্বিতীয় সেটিংস যাইতে হলে আপনার আবারও এই যে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে, প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এরপর আবার ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড পাইরেসি, এই যে সেটিংস অ্যান্ড পাইরেসির মধ্যে ক্লিক করার পরে এরপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। স্ক্রল করে নিচে চলে আসার পরে এই যে এখানে লেখা আছে কল, এই কলে ক্লিক করবেন। এখানে কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার পরে আপনার এখানে 3-4টা অপশন আছে। যেমন এই যে একটা এভরিওয়ান, মাই কন্টাক্টস, এরপর নোবডি, ঠিক আছে? এগুলার অপশন হলো
এভরিওয়ান মানে আপনাকে যে কেউ ফোন দিতে পারবে, যে কেউ আপনার ইমোতে কন্ট্যাক্ট করতে পারবে। আর এরপরে মাই কন্টাক্টস মানে হচ্ছে আপনার যাদের সাথে আপনার নাম্বার সেভ আছে বা আপনার যাদেরকে কানেক্ট করছেন শুধু তারাই আপনাকে ফোন দিতে পারবে, অন্য কেউ চাইলে আপনাকে ফোন দিতে পারবে না। আর নোবডি মানে হচ্ছে আপনাকে কেউ ফোন দিতে পারবে না। কিন্তু আমি যে কাজটা করব, আমি দিয়ে রাখবো মাই কন্ট্রাক্টস। এই মাই কন্ট্রাক্টস দিয়ে রাখবো কি কারণে, আমি শুধু চাই যে যারা আমার পরিচিত বা যাদেরকে আমি অ্যাড করে রাখছি শুধু তারাই আমাকে কল দিতে পারবে, বাকিরা যাতে আমারে কল না দিতে পারে, বাকিরা যেন আমার কল না দিতে পারে। তাই আমি মাই কন্ট্যাক্টসে দিয়ে রাখলাম, এই যে মাই কন্ট্যাক্টস। এখন শুধু আমার পরিচিতরাই আমার কল দিতে পারবে, সবাই আমার কল দিতে পারবে না। এরপরে এরপর সেটিংস হচ্ছে স্ক্রল করে নিচে গ্রুপ, এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ, এই গ্রুপে ক্লিক করে দিবেন। গ্রুপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, নোবডি, মানে যে কেউ চাইলেই আপনাকে এখানে থাকলে, এভরিওয়ানে থাকলে যে কেউ চাইলে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আর মাই কন্ট্যাক্টসে দিলে সবাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না, শুধু আপনার পরিচিতরাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আর নোবডি দিলে কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না। আমি অবশ্যই গ্রুপ পছন্দ করি না, ইমুতে আমি গ্রুপ পছন্দ করি না, বা আমি ইমুতে বেশি সময় দিই না। আমি শুধু প্রয়োজনীয় কথাবার্তার ব্যাপারে আমি ইমু ব্যবহার করে থাকি, এছাড়া আর কোনো কাজে ইমু ব্যবহার করি না। তাই আমি এটা দিয়ে রাখবো নোবডি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিয়ে রাখতে পারেন। এই যে আমি নোবডি দিয়ে দিলাম, নোবডি দিয়ে এরপরে বাইরে পড়বেন। বাইরে যাওয়ার পরে এরপরে পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশন হচ্ছে আপনার মেথড ফর এডিং মি। এই যে মেথড ফর এডিং মি, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এই যে এখানে আপনার অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন থাকার পরে এই যে উপরে লেখা আছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ক্লিক করে দিবেন। এই ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি যদি চান যে অন্যের, আপনার ওই যারা আপনার কন্টাক্টে আছে বা আপনি যাদেরকে আপনার ইমুতে রাখছেন, যাদের সাথে আপনার অ্যাড আছে, তারা আপনার নাম্বারটা যাতে না পাওয়া যায় বা অন্যরা যাতে আপনার নাম্বারটা না পাওয়া যায়, ওইগুলো, এটা হচ্ছে ওই অপশন। এই যে আপনি অ্যাড মি ডাইরেক্টলি, যে কেউ আপনার নাম্বারটা পেয়ে যেতে পারে, হচ্ছে অ্যাড মি ও ওপেন মাই অ্যাকসেপ্টস। এটা হচ্ছে আপনি যাদেরকে অ্যাড করছেন শুধু তারাই নাম্বারটা পাবে, আর এটা হচ্ছে কেউ আপনার নাম্বার পাবে না। চাইলেও কেউ আপনার ইমু নাম্বার নিতে পারবে না, বা আপনার ইমুতে কতক্ষণ আছেন ওইটাও দেখতে পারবে না। এটা আমি দিয়ে দিব যে নট অ্যালাউড, মানে কেউ আমার নাম্বার নিতে পারবে না। আমি এই অপশনটা দিয়ে দিলাম, এরপর পরবর্তী সেটিংস হচ্ছে প্রোফাইল। পরবর্তী সেটিংসে চলে যাবেন। পরবর্তী সেটিংস হচ্ছে আপনার প্রোফাইল পাইরেসি। এই যে প্রোফাইল পাইরেসি দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন, এই প্রোফাইল পাইরেসি চলে যাবেন। প্রোফাইল পাইরেসি যাওয়ার পরে এরপর আপনি উপরে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এই একটা অপশন হচ্ছে আপনার ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। ব্লক স্ক্রিনশট প্রোফাইল মানে আপনি যদি এই জায়গাটা অন করে দেন, এই যে এখানে যদি অন করে দেন তাহলে আপনার প্রোফাইলের স্ক্রিনশট কেউ কখনো নিতে পারবে না। এটা আমি অন করে দিলাম যাতে আমার স্ক্রিনশট কেউ না নিতে পারে, কেউ আপনার এই প্রোফাইলের স্ক্রিনশট কখনো নিতে পারবে না। তাই আমি এটা অন করে দিলাম। এরপরে পরবর্তী সেটিংস হচ্ছে আপনার লক প্রোফাইল। এই যে লক প্রোফাইল এখানে আছে, এই লক প্রোফাইলে ক্লিক করবেন। লক প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখানে বলা আছে লক প্রোফাইল, আপনি যখন আপনার প্রোফাইলটা লক করে দিবেন তখন যে কেউ চাইলে আপনার প্রোফাইলে আসতে পারবে না, যে কেউ চাইলে আপনার প্রোফাইলে ঢুকতে পারবে না, এবং আপনার সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। তাই আমি লক প্রোফাইল, আর শুধু যারা আপনার সাথে অ্যাড আছে তারাই আপনার প্রোফাইলের ইনফরমেশন গুলা পাবে, এবং আপনার প্রোফাইলে যা পিকচার ছাড়েন বা কোনো ভিডিও ছাড়েন শুধু তারাই পাবে, বাইরের কেউ পাবে না। তাই আপনি চাইলে লক প্রোফাইল করতে পারেন, আর না চাইলে নাও করতে পারেন। আমি কিন্তু লক প্রোফাইল, কারণ আমি ইমোটা চালাই শুধু আমার কন্ট্যাক্ট করার স্বার্থে, এছাড়া আমি ইমোতে আর অন্য কোনো কিছু করি না। তাই আমি এটা লক করে দিলাম, লক করে দিয়ে বাইরে পড়লাম। এভাবে আপনি আপনার ইমোটাকে সম্পূর্ণ একদম নিজের ব্যক্তিগতভাবে করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা, কোনো আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না, এবং কোনো বিরক্তিতে পড়তে হবে না। এইভাবে আপনি একটা সুন্দর রিমু চালাইতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসবে। আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, যাতে
পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।